إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم. وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال هل أتدرون ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يفرق كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে আজ পবিত্র শাবান মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজান করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুদ দুখানের 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতগুলো এবং হাদিস সামনে নিয়ে নির্ধারিত সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আমি যে সূরা থেকে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই সূরাটার অনেক ফজিলত রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন রাত্রিতে এই সূরা দুখান তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল হওয়ার পূর্বেই ওই বান্দা বান্দির গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদিস বর্ণিত রয়েছে, যে ব্যক্তি জুমার দিন রাত্রিতে এই সূরাটি তেলাওয়াত করবে অথবা জুমার দিন এই সূরাটি তেলাওয়াত করবে, সূরাতুদ দুখান, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করে রেখে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সূরাটি ভাই বেশ বড় নয়, 2.5 পৃষ্ঠার একটি সূরা। তো আমরা প্রত্যেকেই এই আমলটা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শবে বরাত নিয়ে। যেহেতু শাবান মাস চলতেছে, আমাদের জন্য সুসংবাদ হলো সামনে আমাদের জন্য রয়েছে পবিত্র মাহে রমাদান মাস। পবিত্র মাহে রমাদান মাস রয়েছে। কৃষক যেমন ভাবে কৃষি ক্ষেত করার পর, তার ফল ফসল রোপণ করার পর অপেক্ষায় থাকে তার ফল ফসল কাটার জন্য, যাতে করে তার সমস্ত অভাব অনটন দূর হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে বান্দা বান্দীগণ অপেক্ষায় থাকে সারা বছর যেই গুনাহগুলো হয়ে গিয়েছে জেনে না বুঝে, সেই গুনাহগুলো রমজান মাস আসলে মাগফিরাত করার জন্য। কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তো আমরা অনেকেই প্রস্তুতি
নিয়ে আসি যে রমজান মাস আসলে আমাদের গুনাহগুলো ক্ষমা করাবো, রমজান আসলে নামাজ পড়বো, রমজান মাস আসলে রোজা রাখবো, রমজান মাস আসলে দান খয়রাত করবো, হাদিয়া তোহফা দেব। কিন্তু ভাই উপস্থিত টাইম যদি আপনি উপস্থিত চেষ্টা করেন, এটা নাও সম্ভব হতে পারে। এই জন্য সেই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আপনার জন্য একটা সুযোগ রয়েছে, একটা কোর্স আল্লাহ করে দিয়েছে, যেটার নাম হলো শবে বরাত। হুজুরের জন্য একটা কোর্স শবে বরাত, যাতে এই শাবান মাস থেকেই বান্দা যেন রমজানের প্রস্তুতি নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, এই শবে বরাত বা লাইলাতুল বরাত, এটা নিয়ে আমাদের মাঝে অনেক সময় অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি আছে। কথা বলে ঠিক ঠিক। এক শ্রেণীর মানুষ এই শবে বরাতের ফজিলতকে অস্বীকার করে, শবে বরাত বলতে কোনো কিছু নেই। তা আমার প্রশ্ন, কোরআন হাদিসের মধ্যে শবে বরাত আসলে কিন্তু নেই শব্দটা। নামাজ ও কোরআন শরীফের মধ্যে নেই। নামাজ শব্দটা কোরআন হাদিসের কোথাও পাইবেন না। রোজা এই শব্দটা কোরআন হাদিসের কোথাও আপনি পাবেন না। আমরা নামাজ বলি কি বলি না? কথা বলেন। রোজা বলি কি বলি না? নামাজের আরবি শব্দ কি? সালাত। রোজার আরবি শব্দ কি? সিয়াম বা সাওম। তেমন ভাবে আমরা শবে বরাত বলে থাকি। আবার এক শ্রেণীর লোক এই শবে বরাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে শবে বদরের পর্যায়ে নিয়ে যায়। এত গুরুত্ব দেয়, এত গুরুত্ব দেয়, শবে বদরের পর্যায়ে নিয়ে যায়। তো বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। শাবান মাসের 15তম দিনের আর অনেক নাম রয়েছে। আমি কিতাবের মধ্যে 4টি নাম পেয়েছি। একটি হলো লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। লাইলাতুর রহমা, আল্লাহ তাআলার অশেষ রহমত অবতীর্ণ হওয়ার রাত। সুবহানাল্লাহ। 3 নম্বর লাইলাতুস সবকি, প্রমাণপত্রের রাত। 4 নম্বরে লাইলাতুল বারাআ, জাহান্নাম থেকে পরিত্রাণ ও নিষ্কৃত পাওয়ার রাত। এই 4টি নাম আমি পেয়েছি। মুহতারাম হাজিরিন ইকরাম, শবে বরাত, সব এই শব্দটি হলো ফার্সি শব্দ। এর অর্থ হলো রজনী বা রাত। আর বরাত শব্দটি আরবি শব্দ। এর অর্থ হলো মুক্ত হওয়া, নাজাত পাওয়া। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, তাই এই রাতের নাম হলো শবে বরাত, অর্থাৎ মুক্তির রাত, নাজাত পাওয়ার রাত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই রাতের অনেক ফজিলত রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। একজন বিখ্যাত তাবী হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, মা মিন লাইলাতিন বা'দা লাইলাতিল কদরি আফদাল মিন লাইলাতিন নিসফি মিন শাবান। হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, শবে কদরের রজনীর পর, শবে কদরের রাতের পর শাবান মাসের 15তম রজনীর যে মর্যাদাময় আর কোন রজনী নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ শবে কদরের রজনীর পরে, শবে কদরের রাতের পর শাবান মাসের 15তম রজনী যেটা, শাবান মাসের 14তম দিবাগত রাত,
এই রাতের রজনীর যে মর্যাদাময় আর কোন রজনী নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতে কি হয়, কেন এত মর্যাদা? মিশকাত শরীফের হাদিস, عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان। أما عائشة صديقة رضي الله تعالى عنها থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, তোমরা কি জানো সেই শবে বরাতের রাত্রিতে কি হয়? নিসফে শাবান, শাবানের 15তম রজনীতে কি হয় তোমরা কি জানো? قالت ما فيها يا رسول الله। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই রাত্রিতে কি হয়? فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, এই রাত্রিতে সেই সব নবজাতকদের নাম লেখা হয় যারা এই বছরে জন্মগ্রহণ করবে। এই এক বছরে যে সমস্ত নবজাতক বাচ্চারা জন্মগ্রহণ করবে, এই এক রাতে তাদের নাম লেখা হয়। ওয়াফিহা আন ইউক্তাবা কুল্লু হামিদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। এই রাতে এই বছর যারা মৃত্যুবরণ করবেন তাদের তালিকা লেখা হয়। ওয়াফিহা তুরফাউ আমালুহুম, শুধু তাই নয়, বান্দার এক বছরের আমল এই রাত্রিতে আল্লাহর কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, ওয়া ফিহা ইয়ানজিলু আরযাকুহুম, এই রাত্রিতে বান্দার এক বছরের রিজিকের ফয়সালা করা হয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে চারটা পয়েন্ট পাওয়া যায়। এক নম্বর, এই রাত্রি এমন একটি রাত যে রাতে এই এক বছরের ভিতরে যত নবজাতক শিশু জন্ম হবে তাদের নাম তালিকা করা হয়। এই রাত্রিতে এই এক বছরের ভিতরে যারা মৃত্যুবরণ করবে তাদের নাম তালিকা করা হয়। 3 নম্বরে, বান্দার এক বছরের আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়, উঠানো হয়। 4 নম্বরে, বান্দার এক বছরের রিজিকের ফয়সালা করা হয় কোন রাত্রিতে? বলেন, শবে বরাতের রাত। তো এই রাতের ফজিলত আছে কিনা ভাই? কথা বলেন। হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাবান মাসের 15তম রজনী যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের হাতে ওই মৃত্যু যারা এই বছর মৃত্যুবরণ করবে তাদের তালিকাটা দিয়ে দেয়। তাদের তালিকা দিয়ে বলে, এই বছর যারা মৃত্যুবরণ করবে এই বছরের মধ্যেই তাদের জানটা কবজ করে নিয়ে আসবে। মুসলমান ভাইয়েরা আমার, এই এক বছর অনেক ভাই অনেক জায়গার মধ্যে থাকে, অনেক কাজের মধ্যে লিপ্ত থাকে, কারণ কেউ তো জানে না তার মরণের ফয়সালা কখন হবে, মরণ তার কোন সময় হবে, এটা তো মানুষ বলতে পারে না। এই এক বছর অনেক ভাই বিদেশ বাড়িতে যাওয়ার জন্য প্ল্যান করতেছে, অনেক ভাই কানাডা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে, অনেক ভাই কৃষিকাজ করতেছে, অনেক ভাই বীজ বপন করতেছে, অনেক ভাই ঘর বাড়ি বাঁধতেছে, অনেক ভাই আবার বিয়ে শাদীও করতেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই বান্দা তো জানে না তার যে মৃত্যুর তালিকার মধ্যে তার নামটা যে উঠে আসছে, সে তো জানে না, তার তো কোনো খবর নাই। এই জন্য ভাই আমার সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনি যেই কাজ করেন না কেন, যেই আমল করেন না কেন, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে।
কারণ কোন সময় মৃত্যু চলে আসবে আপনি বলতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, এই রাতে এত ফজিলত কেন, এত ফজিলত কেন? আরেক হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يطلع إلى عباده ليلة النصف من شعبان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15তম রজনী যখন চলে আসে, রব্বুল আলামিন আকাশের উপর আসে, দুনিয়ার আকাশের মধ্যে এসে ফায়াগফিরু লিখালকিহি কুল্লি শাই, তার মাখলুকাতের প্রতি দয়া দৃষ্টিতে তাকায়, বান্দাদের প্রতি দৃষ্টি দেয়, তাদেরকে ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর লোককে ক্ষমা করেন না, ইল্লাল মুশরিকা ওয়াল মুবাহ ওয়াল মুশাহান, দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেন। ওই দুই শ্রেণীর লোকটা ইল্লাল মুশরিকা, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। এই হাদিসের মধ্যে শুধু দুই শ্রেণীর কথা এসেছে। অন্য ঘটনায় আমি 8 শ্রেণীর লোকের কথা পেয়েছি, যে সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা তার সব মাখলুকাতকে আল্লাহ ক্ষমা করে দেন, বান্দা বান্দী সবাইকে ক্ষমা করে দেন। 8 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসের মধ্যে শুধু দুই শ্রেণীর কথা বলা হয়েছে, ইল্লাল মুশরিকা, যারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে, অংশীদার করে, যারা মাজারে গিয়া সেজদা দেয়, বাবার কাছে গিয়ে সন্তান চায়, এমন লোক মনে নাই? কি বলে না আছে? মাজারে গিয়ে সন্তান চায়, বাবার কাছে, যে বাবা আমার শরীরটা অসুস্থ, আমার শরীরটা সুস্থ করে দেন, বাবার কাছে গিয়ে চায়। সুস্থ করার মালিক কে ভাই? জোরে বলেন আল্লাহ। অসুস্থ দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। সুস্থ দেওয়ার নিয়ামত, অসুস্থ দেওয়ার নিয়ামত। হায়াতের মালিক যেমন আল্লাহ, রিজিকের মালিক কি? আল্লাহ। আমরা যা কিছু করব একমাত্র কার জন্য করব? জোরে বলেন আল্লাহ তাআলা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এত বরকতময় রজনীর মধ্যেও সকলকে ক্ষমা করে দেন, কিন্তু যারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে, অংশীদার করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 2 নম্বর, যারা হিংসুক, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ। হিংসা আছে কিনা ভাই? কথা বলেন, হিংসা আছে কিনা নাই? আপনি বড় বুজুর্গ সেজে বসে আছে, যে আমি তো দানবী, আমি তো দিনের অনেক খেদমত করতেছি, কিন্তু ভাই আপনার আচরণের দ্বারা, আপনার কথাবার্তা দ্বারা বোঝা যায় যে আপনার ভিতরে কতটা হিংসায় কাজ করে। এমন মানুষ আছে না ভাই সমাজে? আল্লাহ পাক আমাদেরকে হিংসা মুক্ত জীবন চালানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই হিংসা নিয়ে আমি লাগাতার 3 জমা আলোচনা করেছি। তো এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ওই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক শ্রেণীর লোক কারা? যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে। 2 নম্বরে যারা হিংসুক, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এরপরে আল্লাহ রাসূল বলেন, আগামী বছর এই রাত্রিতে, আগামী বছর যাদের মৃত্যু হবে, এই মৃত্যুর তালিকা ফেরেশতার হাতের মধ্যে তুলে দেওয়া হয়, ফেরেশতার কাছে তুলে দেওয়া হয়, আর ফেরেশতাকে নির্দেশ দেওয়া হয় আগামী এই 1 বছরের ভিতরে এই তালিকার মধ্যে যাদের নাম রয়েছে তাদের জান্নাত কবজ করে নিয়ে আসবা। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, এই রাতে অনেক ফজিলত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সবে বরাতের রজনী যখন চলে আসে, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান নিয়ে আসে,
একজন আহ্বানকে ডাকতে থাকে, তোমরা কেউ মাগফিরাত অন্বেষণকারী আছো কিনা? আমার কাছে যাও, আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তোমরা কেউ কোনো প্রার্থনা অন্বেষণকারী আছো কিনা? আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তবে এখানে দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না, তাদের প্রার্থনা আল্লাহ কবুল করবেন না, তাদেরকে আল্লাহ ছাড় দিবেন না। এক শ্রেণীর লোক হলো যারা শিরক করে, আরেক শ্রেণীর লোক হলো যারা ব্যভিচারিণী মহিলা। এই সমস্ত মহিলারা ব্যভিচারিণী করে, ব্যভিচার করে, জিনা করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। আমার প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার পাশে, আমি ওনাকে দেখতে পাই নাই। রাত্রিবেলা আমার পাশে ওনাকে দেখতে পাই নাই। আমি ওনাকে খোঁজার জন্য ওনার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আমি গিয়ে দেখি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে উনি চলে, জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে উনি আছেন। মুমিন নরনারীদের জন্য দোয়া করতেছে, শহীদদের জন্য দোয়া করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থা দেখে উনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলেন। আসার পর বলল, আয়েশা তুমি এভাবে হাঁপাইতেছো কেন? দেখবেন যারা দৌড়ায় তারা তাদের শ্বাস নিঃশ্বাস একটু বড় বড় শ্বাস ফলাইতে থাকে। কথা বলে ঠিক কিনা? তা আম্মা জান মনে করেছে নবীজি মনে খেয়ানত করতেছে আমার সঙ্গে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল মনে হয় আমাকে দেখে অন্য কোনো বিবিধ করে চলে গিয়েছে। এই ধারণা করে আম্মা জান নবীজির পিছনে পিছনে গিয়ে দেখলেন উনি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মুমিন নরনারীদের জন্য দোয়া করতেছে এবং শহীদদের জন্য দোয়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আসার পর এই অবস্থা দেখে বললেন, আয়েশা কি হলো? ও আয়েশা কি ব্যাপার? এইভাবে কেন হাঁপাইতেছো তুমি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পাশে এসে আমার কাছে শোয়ার কথা, আপনি কাপড় খুলে আবার আপনি আমাকে ছেড়ে পথে চলে গেলেন। আমি ধারণা করেছিলাম হয়তো আপনি আমাকে ছেড়ে আপনার অন্য কোনো বিবির কাছে চলে যেতেছেন কিনা। এই ধারণা আমার অন্তরের মধ্যে ছিল, তাই আমি আপনার পিছনে পিছনে গিয়েছিলাম। গিয়ে দেখি গো রাহমাতুল লিল আলামিন, আপনি তো আল্লাহকে নিয়ে ব্যস্ত আর আমি দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি। আমি কি ধারণা করেছি আপনি কি করতেছিলেন? আমি দৃশ্য থেকে নিজে লজ্জিত হয়ে আমি দৌড়াইতে আমি আমার বাড়িতে চলে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল কি তোমার সাথে ব্যভিচার করবে? ও আয়েশা এমনটা নয়। এই যে নিসফে শাবান মাসের 15তম রজনী, এই রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এটা এমন একটি রজনী, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি মাখলুকাতের প্রতি দৃষ্টি দেয়, রহমতের দৃষ্টি দেয়, এবং এই রজনীতে বহু কালবের বকরীর গোশতের চেয়ে আরো অধিক পরিমাণে তার অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এমন অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এই রাত্রিতে। বহু কালবের একটা গোত্রে তারা বেশি পরিমাণে বকরি চড়াইতেন। এই বকরি পশমের চেয়ে আরো অধিক পরিমাণে এত অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলে আম্মা জান আয়েশার সাথে শুইতে লাগলেন। বলল, আয়েশা তুমি আমাকে এই রাত্রির জন্য কি ছাড় দিবা না? আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, আপনি ইবাদতের মধ্যে লেগে যান। আম্মা আয়েশা বলেন, নবীজি নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, নামাজ এত দীর্ঘ করেছেন, এত লম্বা করেছেন নামাজ, নবীজি সেজদা এত লম্বা করেছেন, আম্মা জান ধারণা করলেন না জানি আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই আশঙ্কা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পা মোবারকের তলার মধ্যে তিনি হাত রাখলেন, হাত রেখে দেখলেন লড়াচড়া করতেছে। তা আম্মা জান সাথে সাথে হাত গুটিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আপনার করুণা দিয়ে, আপনার আযাব থেকে, আপনার রহমত দিয়ে আমাদেরকে আপনি maaf করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে এমন ভাবে দোয়া করলেন। এই জন্য ভাই, এই শবে বরাতের ফজিলত আছে কিনা নাই কথা বলেন। আর এমন অনেক হাদিস রয়েছে এই শবে বরাতের ফজিলত সম্পর্কে, অনেক হাদিস রয়েছে। তো এই শবে বরাত এর আমল কি হবে, কি কি আমল করবেন, রাত্রি কিভাবে জাগ্রত থাকবেন, রোজা রাখবেন কি রাখবেন না, রোজার দলিল আছে কিনা, এই ব্যাপারে আগামী জমায় ইনশাআল্লাহ আলোচনা চলবে দ্বিতীয় পর্বে শবে বরাত। আজকে যেহেতু সময় স্বল্প, শুধু যে ৮ শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না তাদের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এক প্রকার শ্রেণী হলো, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া, এত মায়া রব্বুল আলামিনের কাছে, আপনি যা কিছু করবেন এই ৮ শ্রেণীর লোকের মধ্যে যদি আপনার তালিকা না থাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা এমন বরকতপূর্ণ, রহমতপূর্ণ রজনীতে যাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, তারা কারা? তাদের মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে। আমার সাথে বলেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। ২ নম্বর, যারা হিংসুক, যারা হিংসুক তাদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবেন না। ৩ নম্বর, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ৪ নম্বর, ব্যভিচারিণী মহিলাদেরকে, এখন যদি পুরুষ হয় তাদেরকে ক্ষমা করে দিবেন, কি বলেন? নারীদেরকে যেমন ভাবে ক্ষমা করা হবে না, পুরুষদেরকে তেমন ভাবে ক্ষমা করা হবে না। কয়টা বললাম ভাই? 4টা। ১ নম্বর, যারা শিরিক করে, ২ নম্বর যারা হিংসুক, ৩ নম্বর অন্যায়ভাবে যারা হত্যা করে, ৪ নম্বর ব্যভিচারিণী পুরুষ বা মহিলা, ৫ নম্বর আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তি। এমন মানুষ আছে সমাজের মধ্যে, আপনাদের আওয়াজে বোঝা যায় মনে হয় পানিদার সমাজের মধ্যে নাই, কি বলেন? আছে কিনা নাই? আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তি আছে কিনা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের সাথে ঝুলন্ত থাকবে সে আত্মীয়তার বন্ধন। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে যারা রক্ষা করেছে আজ এই কঠিন দিনে তুমিও তাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আর আমাকে যারা ছিন্ন করে দিয়েছে আল্লাহ আজকে তোমার রহমত থেকে তাদেরকে তুমি বঞ্চিত করে দাও। বলনা নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তিদেরকে ওই রহমতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কয়টা বললাম? 5টা। 6 নম্বর, টাকনুর নিচে যারা লুঙ্গি বা পায়জামা পরে, প্রায় নামাজের মধ্যে এরকম দেখা যায়। অনেক বাইকে এটাকে মনে করে কি যে মনে করে আল্লাহ এটাকে ফ্যাশন মনে করে না, নিজেকে বড়লোকি মনে করে, কি বুঝাইতে চাচ্ছে আল্লাহ তাআলার ভালো লাগে। টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা যারা পরিধান করে তাদেরকে আল্লাহ ওই রাত্রিতে ক্ষমা করে না। আমরা তো শুধু মনে করি অনেক বাইকে দেখা যায় নামাজে আসলে 1-2টা সে একটু উপরে তুলে তার পায়জামা বা লুঙ্গি,
নামাজ শেষ আবার যখন সে জুতা পরিধান করে আবার ঠিকই জায়গা দিয়ে যায়। আরে ভাই, এটা তো আপনার জন্য সতর্ক। মহিলারা একদম নিচে কাপড় পরিধান করতে পারে, পুরুষদের জন্য এটা হারাম করে দেওয়া হয়েছে। মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। লুঙ্গি বা পায়জামা তার নিচে পরিধান করা কি ভাই হারাম? এটা দ্বারা তারা বুঝাইতে চাচ্ছে যে আমি মসজিদে আসলে পুরুষ আর বাহিরে গেলে আমি মহিলা। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত কাজ করেন তারা এটাই বুঝেন। আমি এতটুকু বুঝতে পেরেছি, যারা প্রমাণ করেন যে আমি মসজিদে আসলে পুরুষ আর বাহিরে গেলে আমি পুরুষ না আমি মহিলা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। এজন্য ভাই, টাকনুর নিচে পুরুষরা কাপড় পরিধান করলে অনেক ক্ষতি আছে। মুহতারাম হাজিরিন কিরাম, কয়টা কথা বললাম ভাই? 6টা। 1 নম্বর যারা শিরক করে, 2 নম্বর যারা হিংসুক, 3 নম্বর অন্যায়ভাবে যারা হত্যা করে, 4 নম্বর আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তি, 5 নম্বর কি বলছিলাম ব্যভিচারিণী মহিলা, 6 নম্বর টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, 7 নম্বর মা বাবার যারা অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ তাআলা ওই রহমতপূর্ণ রজনীতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আজকেও এক মা আমার কাছে চোখের পানি ফেলে কান্না করে আমার কাছে বিচার দিয়েছে। আল্লাহ কসম করে বলতেছি, যেই মা বাবা এই সন্তানের উপর নারাজ থাকবে, এই সন্তান দুনিয়াতে বরবাদ, পরকালে তার বরবাদ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হয়ে তাকে অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে হবে। বউয়ের মায়া পেয়ে, আদর পেয়ে, সুন্দরী বউয়ের কথা শুনে মাকে বঞ্চিত করতে চাও, সেই বউ কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের ওসিলা হবে না। রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। মাকে ছিন্ন করে, বাবাকে ছিন্ন করে তুমি আরামে থাকবে। এক ব্যক্তি তার বউকে পাওয়ার জন্য মাকে ছিন্ন করে দিলেন। বউ বলল, তুমি যদি তোমার মাকে নিয়ে চলো, আমাকে পাইবা না, আর আমাকে পাইতে হলে তোমার মাকে ছাড়তে হবে। তো বেচারা কি করবে? বউর এই মিষ্টি কথা শুনে, বিষাক্ত মিষ্টি কথা শুনে তার মাকে সে দূরত্ব এক জায়গায় নিয়ে রেখে চলে আসলেন, বস্তার মধ্যে বলে। তার সঙ্গে তার ছোট্ট একটা ছেলে ছিল, ওই ছেলেটা তার সাথে সাথে যাচ্ছিল। যখন ওইখানে রেখে বস্তাটা যখন এখানে ফেলে চলে আসলো, ওই বাচ্চাটা বস্তাটা নিয়ে আসতেছে বাবার সাথে। বাবা দেখে অনেক আনন্দিত, হ্যাঁ আমার এই সন্তান বড় হলে আমার সম্পদ সংরক্ষণ করে রাখবে। বাবা আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি তো বস্তাটা নিয়ে আসছো, আমি যেটা ফেলে আসছিলাম। বললো, বাবা আপনি ফেলে আসলে আমি যখন আবার আপনাকে খাওয়াইবো বড় হলে, তখন বস্তা কোথায় পাইবো? এই জন্য এখন এই বস্তাটা আমি সংরক্ষণ করে রাখতেছি। আমার প্রিয় ভাইরা, যাই হোক, মা বাবার সম্পর্কে আমার অনেক আলোচনা গিয়েছে। 8 নম্বরে 7টা বলেছি না? 8 নম্বর, সর্বদা যারা মদ পান করে, সর্বদা যারা মদ পান করে তাদেরকে আল্লাহ তাআলা ওই শাবান মাসের রজনীতে আল্লাহ ক্ষমা করবেন না। এই 8 শ্রেণীর লোক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। যারা এই 8 শ্রেণীর লোকের মধ্যে, আপনাদের তালিকা আছে, আমি তো বলতে পারবো না। আমরা প্রত্যেকেই এই শাবান মাস, এই রজনী আসার পূর্বেই আমরা তওবা করে খালিস দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে নিব। পারবো না ইনশাআল্লাহ? যদি ক্ষমা চেয়ে আল্লাহ তাআলা তওবা করতে পারেন, তাহলে শিরকের মতো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত করে আমাদেরকে আল্লাহ তাআলা সেই শবে বরাতের রজনীতে মাগফিরাতের ঘোষণা দিয়ে দেন, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।